ওই জাহেলিয়াতের যুগে, যে যুগের মানুষ এতটাই অন্ধ ছিল, এতটাই অসভ্য ছিল যে নিজের মাকে তারা বিয়ে করত। জোরে বলি নাউজুবিল্লাহ। বাবা সৎমাকে তালাক দিয়েছে, পরের দিন সন্তান সেই সৎমাকে বিয়ে করে ঘরে আনছে। এত নোংরা। কাবাকে সামনে রেখে, কাবা আল কাবাতুল মুশাররাফা হারাম, এমন একটা জায়গা, ওমান দাখালাহু কানা আমিনা, সেই কাবাকে সামনে রেখে এই আরবের এই জাহেলি কুরাইশরা তারা কি করত? উলঙ্গ হয়ে, একে অপরে উলঙ্গ হয়ে কাবা শরীফের চতুর্দিকে তওয়াফ করত। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুদ্ধ তারা লেগে রাখত, গোত্র গোত্র যুদ্ধ লেগে থাকত। এমনকি খুনকে বদলে খুন ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। নারীদের তো কোনো দামই ছিল না। নারী সন্তান ভূমিষ্ঠ হয়েছে, জীবন্ত পুঁতে হত্যা করা হতো। এমনকি এমন রেকর্ড আছে, ইতিহাস এসেছে, মা গর্তের কিনারে গিয়ে বসতো, সন্তান যদি ছেলে হতো নিয়ে আসতো, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে সেখানে হত্যা করত। সেই যুগে আমার রাসূল বললেন, তোমরা কি জানো যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত? একটু আসতে বলি সুবহানাল্লাহ। আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ কইলেন। বিয়ে কি আপনি দিবেন? তো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। 4টা মেয়ে। আমার নবীজির আল্লাহ পাক 4টা মেয়ে দিয়েছিলেন। রাসূল বলেছেন মেয়েদের জন্য আগে বাজার করো। মেয়ে আছে যেখানে রহমত আছে সেখানে। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। ফাতিমাকে বিয়ে দিয়েছেন, সবার ছোট, তাকে খুব বেশি আদর করতেন। আদর করার কারণে এক জামাই ছিল সবচেয়ে ধনী আরবের, ওসমান জিন্নুরাইন। এবার বেশি আদরের মেয়েটাকে বিয়ে দিয়েছেন এমন গরিবের সাথে যার ঘর বাড়ি নাই। বলে দিলেন ফাতিমা যাও, এমন স্বামী দিছি, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। খুব ভালো, আসাদুল্লাহিল গালিব, যাও সংসার করে খাও। মেয়েকে বিয়ে দিয়ে দূরে থাকতে পারতেন না। খুব সংসার প্রিয় ছিলেন রাসূল, পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন রাসূল, স্ত্রীর প্রতি দায়িত্বশীল ছিলেন। শুধু নবী ছিলেন না তো, তিনি সোশ্যাল ছিলেন, তিনি যত্নশীল ছিলেন, তিনি বাবা ছিলেন, তিনি স্বামী ছিলেন, তিনি নানা ছিলেন, তিনি যোদ্ধা ছিলেন, তিনি ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি শ্রমিকদের নেতা ছিলেন। আল্লাহু আকবার বলেন। কোন দিকে তার গ্যাপ ছিল? আমার নবীজি সেই যুগে বললেন যার ঘরে 1টা মেয়ে 1টা জান্নাত। এক সাহাবী ইসলাম কবুল করেছেন, মনটা খারাপ। রাসূল বললেন, সাহাবী তুমি দিন গ্রহণ করে মন খারাপ করছো কেন? কি হয়েছে তোমার? হুজুর আপনি বলেছেন সব গুনাহ মাফ হবে, আমার বিশ্বাসও হচ্ছে অবশ্যই মাফ হবে, কিন্তু আমার দিলের মধ্যে একটা সন্দেহ লাগতেছে, মনে হয় আমার 1টা গুনাহ মাফ হবে না। কোন গুনাহ বলো তো? বলতেছে হুজুর সেই গুনাহটা হলো আমি আপনাকে জানাইনি, আপনিও জানেন না। বলো সেই গুনাহটা কি? আমার নবীর সামনে হাঁটু গেড়ে দিয়ে বসেছেন। আমার নবীজি খুব ফ্রি মানুষ ছিলেন, সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন, সবাই কথা বলে মজা পেত। এবং নবীজির চেহারায় কখনো বিষণ্ণ ভাব ছিল না, মুখ গোমটা ছিল না। আমার নবীজির পেটে খাবার ছিল না, কিন্তু আমার রাসূলের মুখটা ছিল হাস্যোজ্জ্বল, যা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। সাহাবীটা নবীর সামনে বসলেন, বসে বলছে হুজুর একটা হৃদয় বিদারক ঘটনা। কি করেছো বলো? আমি নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। রাসূল বললেন তাই? যারা হজে গেছেন ওই একটা জায়গা আছে যে পয়েন্টে মানে বাপরা তাদের মেয়েদেরকে নিয়ে এসে জীবন্ত পুঁতে হত্যা করত। রাসূল বললেন ও সাহাবী একটু বলো তো কেমনে তুমি খুন করলা? হুজুর আমার বইয়ের পেটে 6 মাসের বাচ্চা, বললাম যাও বাবার বাড়ি যাও, সন্তান ডেলিভারি হলে ছেলে যদি হয় মেয়ে নিয়ে আসবা, আর মেয়ে হলে পরে বলারই দরকার নাই, জীবন্ত পুঁতে হত্যা করো। কিন্তু বউটা আমার আড়াল করলো, মেয়ে হয়েছে কিন্তু বললো মৃত সন্তান হয়েছে। অন্যের ঘরে ধীরে ধীরে বড় করে সন্তানটার বয়স যখন 6 হলো, হঠাৎ করে আমি ওই দিকে যেতে নিয়ে সামনে এক বাচ্চা দেখলাম, দেখি আমার মতো চোখ, আমার মতো কপাল, চট করে ধরলাম হাত, আমার মতোই নাক মুখ সবকিছু, হাতের আঙ্গুল সবকিছু। হুজুর আমি নিয়ে আসলাম আমার স্ত্রীর সামনে। স্ত্রীর সামনে দাঁড়ায় দিয়ে বললাম বলো তো স্ত্রী, সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিয়েছে। হুজুর আমার স্ত্রী কাঁপতে কাঁপতে বলতেছে আমার স্বামী গো, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এই সন্তান তো আজ থেকে 6 বছর আগে হয়েছিল, মিথ্যা তথ্য দিয়েছিলাম, কিন্তু হুজুর আমার ভিতরে ঈমান ছিল না। জিহালাতের কারণে, শিরকিয়াতের কারণে, সামাজিক কারণে প্রচন্ড রাগ জন্মে গেল ভিতরে। আমি সন্তানকে মেরে ফেলার জন্য আমি ঠান্ডা মাথার খুনি বনে গেলাম, বুঝতে দিলাম না। সন্তানের সঙ্গে অভিনয় শুরু করে দিলাম, সন্তানকে কোলের মধ্যে আমি চুমু দিলাম, আদর করলাম। মেয়েটা বলছে বাবা তুমি তো আমার অনেক সুন্দর বাবা, মা কেন আমাকে ফাঁকি দিল, আমাকে তোমার সঙ্গে কেন দেখা করতে দিল না? হুজুর একদিন পার হয়ে গেল, পরের দিন সকালবেলা মেয়েটাকে অভিনয় করে বললাম মা চলো আজকে তোমাকে নানির বাড়ি নিয়ে যাব।
নানির বাড়ি কথা শোনা মাত্র হুজুর আমার গালে চুমা খায়, কপালে চুমা খায়, আমাকে আদর করে বলে বাবা চলো নানির বাড়ি যাই। সুন্দর কাপড় চোপড় পরলো মেয়েটা, রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা দিলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা বলছে বাবা তুমি যাবে নানির বাড়ি, তুমি এদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, কোদাল দিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বারবার বলে বাবা তুমি এখানে গর্ত খনন করছো কেন, কষ্ট করছো কেন, কি হয়েছে তোমার? হুজুর আমার গর্ত খনন করতে নিয়ে সিটকে এসে আমার দাড়ির ভিতরে মাটিগুলো লেগে যেত। আমার সেই মেয়েটা 5 হাতের আঙ্গুল দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো সরায় দেয়। বলে বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন করতেছিলাম, শরীর থেকে ঘাম ঝরতেছিল। মেয়েটা গামছা দিয়া আমার সেই ঘাম গুলো মুছে মুছে দেয়। বলে বাবা নানির বাড়ি কখন যাবে? হুজুর আমার দিলটা নরম হলো না। আমার মেয়েটার চেহারা আমার মতো হুজুর সুন্দর সুস্থি চেহারা। গর্ত খনন যখন শেষ হয়ে গেল মেয়েটাকে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা একটা মুচকি হাসি মেরে সরল মনে গর্তের কাছাকাছি যখন চলে গেছে, উকি মেরে যখন দেখতে নিয়েছে, গর্তের ভিতরের দিকে যখন তাকাতে নিয়েছে, আমি চট করে পিছন দিকে চলে এলাম। 2টা হাত দিয়ে তার পিছন দিকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেল। উপর হয়ে পড়ে আবার চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি মার কথা আজকে বাস্তব হয়ে গেছে। আমি নারী হয়ে পৃথিবীর জমিনে জন্ম নিয়েছি, আমার এটা একমাত্র দোষ। তাই যদি হয়ে থাকে বাবা আজকে তোমার কাছে একটা বারের জন্য প্রাণ ভিক্ষা চাই, আমারে বাঁচায় দাও। আজীবন তোমার সামনে ওয়াদা করছি এই চেহারা তোমার সামনে আমি কখনো আর দেখাবো না। একটা বারের জন্য প্রাণে বাঁচায় দাও। হুজুর দিলটা নরম হলো না, দিলের মধ্যে কোনো মহব্বত জন্ম নিল না। হাতের মধ্যে পাথর নিলাম, বড় জোরের পাথর নিয়ে তার কলিজা বরাবর মেরে দিলাম। এমন জোরে মেরে দিলাম ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। মাটি চাপা দিয়ে পাথর চাপা দিয়ে আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে। একটা বারের জন্য তার প্রতি মায়া হলো না। শেষ পর্যন্ত বালু চাপা দিয়ে মাটি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলাম। আমার নবীজি বলছেন সাহাবীরে তুমি কি মনে করতেছো তোমার কি গুনাহ মাফ হবে না? আমার আল্লাহ হচ্ছেন রহমান, দিন গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে সাফ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই একটা অসভ্য সমাজ থেকে, বর্বর সমাজ থেকে বের করে আনলেন কাদেরকে? দেখেন আবু বকর, বের করে আনলেন ওমর, বের করে আনলেন ওসমান, বের করে আনলেন আলীর মতো, তালহা জুবাইরের মতো জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বান্দাদের বের করে এনেছেন। তার সেই জাহেলি যুগ থেকে, ওই সময়ের মানুষগুলোর মধ্য থেকে যদি এরকম জান্নাতের সংবাদ প্রাপ্ত সাহাবী যদি বের করতে পারেন, কোন জাদু মন্ত্র দিয়া নয়, একমাত্র কি দিয়া? বলেন কি দিয়া? কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়া। আমরা সেই কোরআনকে বুঝবো, জানবো, শিখবো, আত্মস্থ করব, আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইজান বৃদ্ধাশ্রমের কথা বলেছেন, বড় আফসোসের বিষয়। আমি কিন্তু ওনাদের কাছ থেকে ওয়াজ ধার করে ওয়াজ করতেছি। ওনারা যা বলেছেন এটাকে আমি কোট করছি। বৃদ্ধাশ্রম আই ক্যান চ্যালেঞ্জ, আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাকে। গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি পাবেন না কোন হাফেজের বাবা, কোন আলিমের বাবাকে পাবেন না। এটা পাবেন না, পাবেন না আপনি। আমি চ্যালেঞ্জ দিলাম। কারণ কোরআন এমন একটা শিক্ষা বান্দাকে দিয়ে দেয়, এমন শিক্ষায় শিক্ষিত করে যে সে যদি কোরআনকে যদি বুঝে জানে, সে মানবিক হবে, সে মানবতা শিখবে, তার মধ্যে হিউম্যানিটি চলে আসবে, মনুষ্যত্ব চলে আসবে। আমি গোটা কোরআন যতটুকু ভাঙ্গা চলে স্টাডি করেছি, আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ কাজ মনে হয়েছে হলো, মানুষের সবচাইতে যত কাজ আছে ভালো কাজ, এর মধ্যে সবচাইতে ভালো কাজ হচ্ছে মানুষের কল্যাণে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহু আকবার বলেন, এর চাইতে বড় কাজ আর নাই। কিন্তু আজকে আমাদের সমাজে মানবতার আবাদ হয় না হিংসার আবাদ হয়? বলেন মানবতার না হিংসা? গ্রামের ভিতরে একজন 2 বিঘা জমি কিনছে, 2 বিঘা জমি একজন কিনছে, জমি কিনছে একজন, ঘুম হয় না আরেকজনের, খালি কপালে শুধু থাপড়ায় আর হাই রে কেমনে কিনলো, কেমনে কিনলো, হিংসায় শেষ হয়ে যায়। এরকম লোক তো মনে হয় শেরপুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, হিংসা আছে যার মধ্যে হিংসা থাকবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। এই জন্য আসুন ইমানের যে মিনিমাম কোয়ালিটি, সেই কোয়ালিটিগুলো আমাদের ভিতরে জাগ্রত করার চেষ্টা করি। বিশেষ করে শুরু করেছিলাম নামাজ দিয়ে। কেউ কি নামাজ ছাড়বেন? কেউ কি নামাজ ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন দেখি? জি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আপনার বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ, কি করবেন? কি নামাজ নাই পড়ে কি করবেন? হ্যাঁ,
ঠিক আছে, হ্যাঁ ওরে কাম সারছে, এ তো লক্ষণ। অনেকে আবার বলে মারবো না, কি জানি কইলো। যে কইছে মারবো সে বিয়ে করে নাই হয়তো বা। বউকে মারা এত সস্তা? বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কল। হ্যাঁ, আপনি যত বড়ই হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি কাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। বোঝেন নাই? বোঝায় বলতে হবে, স্ত্রী তোমার যৌবন আমার যৌবন, আমার একাকার, একই ছাদের নিচে থাকলাম, চলো না নামাজটা একসঙ্গে পড়ি, তাহাজ্জুদ একসঙ্গে পড়ি, একসঙ্গে আমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাব।